রাস্তায় স্বাভাবিক গতিতে চলছিল গাড়ি ও মোটরসাইকেল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সামনের রাস্তা দেবে গিয়ে তৈরি হয় বিশাল গর্ত। এত দ্রুত সবকিছু ঘটে যে ব্রেক করারও সুযোগ পাননি মোটরসাইকেল আরোহী। আর ওভাবেই মোটরসাইকেল সহ প্রায় 20 মিটার গভীর গর্তে তলিয়ে যান তিনি। পরে 17-18 ঘন্টা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তার মরদেহ। গত বছরের 24 মার্চ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ঘটেছিল ভয়ঙ্কর এই ঘটনা। এর প্রায় 9 মাস পর তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। দেশটির সরকারি তদন্ত কমিটি জানায়, মাটির নিচে অনেক আগে থেকেই কয়েকটি দুর্বল জায়গা ছিল। এর সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়া ও পুরনো পয় নিষ্কাশন পাইপ থেকে পানি বের হওয়ায় মাটি আরও দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে নিচের টানেলের একটি অংশ ধসে যায়, আর তার সঙ্গে দেবে যায় উপরের ব্যস্ত রাস্তাটিও। এই ঘটনার পর নড়েচড়ে বসে সিউল কর্তৃপক্ষ। শহর জুড়ে বিশেষ রাডার দিয়ে মাটির নিচে ঝুঁকি খোঁজা, পুরনো পয় নিষ্কাশন লাইন সংস্কার ও প্রযুক্তির মাধ্যমে ভূমির পরিবর্তন নজরদারি শুরু হয়, যাতে এমন মৃত্যুফাঁদ আর কখনো তৈরি না হয়। সুপ্তি রায়, RTV।